গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো মাসিরা আজ চলে যাবে, ওই কারণে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। মাসিদের ট্রেন হাওড়া থেকে 1টা 10-এ, কিন্তু আমাদের এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে, ওই কারণে একটু সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে নিচ্ছে। মাসিদের গাড়ি আসবে 9টায়। তো মাসিরা গাড়িতে করেই যাবে, ট্রেনে আর যাবে না। ট্রেনে অফিস টাইমে প্রচুর ভিড় হয়। মাসি বলছে ওই টাইম মানে ট্রেনে যেতে খুব কষ্ট হয়ে যায় লাগেজ নিয়ে, ওই কারণে গাড়ি করেছে, গাড়িতেই যাবে। তো সকাল সকালে উঠে পড়েছে। আর এদিকে আমার বাবুও সকাল সকাল উঠে পড়েছে। আর একটু মন খারাপ হচ্ছে না যে মাসিরা এসছে 1 বছর পরে আবার চলে যাচ্ছে। এমনি তো এই দিনটা খুবই মন খারাপ হয়, যাওয়ার দিনে স্বাভাবিক। সবার বাড়িতে মানে কেউ আসলে যাওয়ার দিনে একটু মন খারাপই হয়। আর মাসিরা এবার এসে বেশি দিন থাকলো না, প্রায় 20-25 দিন মতো থাকলো, তার বেশি দিন আর থাকলো না। আর এই দিকে দেখো আমার মাম্মাম কী করছে, মাম্মাম খেলা করছে। তো মাম্মাম বুঝতেই পারছে যে ওর দিদুন মামা চলে যাবে। আর এইদিকে দেখো আমার বাবু কী করছে। আর এদিকে আমি ভাইকে বলছিলাম, ভাই তুই একটু কোলে নিবি ভাগ্নেকে? তো বলছিল দাও একটু কোলে নেবো। তো ভাইও রেডি হয়ে গেছে। তো মা এখন মানে ভাইয়ের কোলে দিয়ে দিল ভাগ্নেকে। আমি বলছিলাম ভাই তুই নিয়ে যাবি? ও বলছে হ্যাঁ আমি নিয়ে যাবো। ছোটো পাপা বলে ডাকে, বলছে আমি হ্যাঁ ছোটো পাপাকেও নিয়ে যাবো, ছোটো মাকেও নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে তুই নিয়ে যা। আর ওইদিকে কিন্তু মা এখন কোলে নিয়ে নিল। তো ওইদিকে আমার মাসিদের গাড়িও চলে এসছে। তো এখন প্রায় 8:30 মতো বাজে, আর গাড়িও চলে এসছে। তো একটু মানে সকাল সকালই বের হবে, কারণ কলকাতার দিকে আবার জাম পড়ে গেলে না অনেকটা লেট হয়ে যাবে। আর গাড়ি 1টা 10-এ, একটু আগে যাওয়াই ভালো, আগে থেকে বসে থাকা অনেকটা ভালো। তো যাই হোক এখন রেডি হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু দিদা নিয়ে গেছেন ঠাকুর নমস্কার করতে ভাইকে। আর এইদিকে সবাই এসছে। তো মাসিরা সবাই চলে যাচ্ছে, তো ওই জন্য সবাই এসছে। আর একটু মন খারাপ হচ্ছে, সবারই মন খারাপ হচ্ছে, দিদা দাদু মানে সবারই। মানে 1 বছর পরে আসে না, ওই কারণে একটু সবারই যাওয়ার সময় মন খারাপই হয়। আর এইদিকে দেখো আমাদের মিঠাই সোনাও রেডি হয়ে গেছে, রাস্তার দিকে এগোতে যাবে। তারপরে দাদু এখানে ব্যাগ নিয়ে যাচ্ছে রাস্তার দিকে। তো বললামই গাড়ি চলে এসছে, ওই কারণে ব্যাগ নিয়ে যাচ্ছে রাস্তার দিকে। আর আমরাও সবাই যাব রাস্তার দিকে। আর আমাদের একটু মন খারাপও লাগছে না, এতদিন মানে বাড়িটা একটু জমজমাট ছিল, আর এখন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ওই কারণে একটু মন খারাপও লাগছে। আর এই দিকে দেখো মা বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো সবাই যাব রাস্তার দিকে, তো বাবু একা ঘরে থাকবে, ওই কারণে মাকে বললাম যে চলো নিয়ে চলো, একা একা ঘরে কেন থাকবে, সবাই যখন যাচ্ছি। আর এইদিকে দেখো আমার ভাইও ব্যাগ নিয়ে যাচ্ছে। আর পাশে একটা দিদা আছে, তো দিদা ভাইকে বলছিল যে একটু হাই হ্যালো বল, এরকম কিছু একটা বলছিল। তাই নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। মাও বলছিল ও তোমাদের চেনে কিনা সেটাই হচ্ছে সন্দেহ। কেন বলো তো, ভাই এই ভাইটা না কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপই থাকে। তারপরে আমরা সবাই মিলে রাস্তায় চলে আসলাম। আর এই মাসিদের যেতে একটু লেট হচ্ছে, কারণ পাশের বাড়ি থেকে একটা মামা যাবে, ওই মামা এখনও রেডি হয়ে পারেনি, ওই কারণে কিন্তু মাসিদের একটু লেট হচ্ছে যেতে। আর ওইদিকে দেখো আমার মাম্মাকে মাসি গাড়িতে বসিয়ে দিয়েছে। আর মাম্মা কিন্তু বেশ খুশি, ও আনন্দে মানে লাফালাফি করছে, ও ভাবছে কোথাও যাবে বেড়াতে। আর এইদিকে আমার দিদাও চলে এসছে। আর দিদার মনটা একটু খারাপও লাগছে, কারণ দিদার মেয়ে চলে যাচ্ছে। যতই হোক মায়ের মন তো একটু তো খারাপ লাগবেই না, আবার সেই 1 বছর পরে দেখা হবে। তো মাসিদের যেতে একটু লেট হচ্ছে, তাই মাসি কিন্তু আমার বাবুকে কোলে নিয়েছে। আর আমি আমার ভাইকে বলছিলাম যে বাবুকে নিয়ে যাবি? ও বলছিল হ্যাঁ বাবুকেও নিয়ে যাব, আর ছোটো মাকেও নিয়ে যাব। আর ও কিন্তু ছোটো মা আর ছোটো পাপা বলে ডাকে, ওকে আমি শিখিয়েছিলাম এটা যে ছোটো মা ছোটো পাপা বলে ডাকবি। সিদা মামা বসবে না পিছনে, তো যার সিট আছে। ও যাবে এবার গাড়িতে। তারপরে মাসিদের এগিয়ে দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর পেছনে আমার একটা ভাই আছে, তো ওকে বলছিলাম যে কী রে ভাই মন খারাপ হচ্ছে? ও বলছে না মন খারাপ হচ্ছে না, বলছে আমিও এখন বাড়ি যাব, ও এখন চলে যাবে, ও কালকে এসছে, মাসিরা চলে যাবে বলে ও কালকে এসছে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। আর দরজা খুলেই মাকে বলছি যে আজকে মানে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ এতদিন খুব জমজমাট ছিল বাড়িটা, আজকে খুব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর তারপরে দেখো এখন কিন্তু আমি আমার বাবুকে ঘুম পাড়াচ্ছি, মানে বাবু কোলে ঘুমিয়ে গেছিলো, আর বাবু এখন শুয়ে দিয়েছি আর উঠে পড়েছে। এতটা এখন দুষ্টু হয়ে গেছে, মানে কোলে খুব সুন্দর ঘুম হয়, আর শুয়ে দিয়েছে আর উঠে পড়েছে। আর এটা হচ্ছে মানে দুপুরবেলার ভিডিও, পরে আর ভিডিও করা হয়নি। আর এখানে মাম্মাকে খেতে দিয়েছে, আর মাম্মা দেখো কী সুন্দর ভাত খাচ্ছে, মা ভাত খাচ্ছে আর পাশে মাম্মাকে বসিয়ে রেখেছে, ও ভাত খাবে।
তো ওই কারণে মা কিন্তু মাম্মাকে ভাত দিয়েছে, আরও কিন্তু বেশ সুন্দর খাচ্ছে। আর আমি বলছিলাম মাম্মা কিন্তু বেশ সুন্দর খাওয়া শিখে গেছে একা একাই, সেটাই বলা করছিলাম। আর বলছিলাম যে ওর মাকে ভিডিও করে পাঠাবো যে মাম্মা কী সুন্দর একা একা ভাত খাচ্ছে। আর আমাদের মাম্মা অনেকটা বড় হয়ে গেছে। আর এখন দেখো আকাশটা মেঘলা মেঘলা হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, আর বৃষ্টিও কিন্তু হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।